আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সারা রাত নামাজ পড়তেন, মানে রাতের একটা লম্বা অংশ কেমন করে নামাজ পড়তে পারতেন, কারণ তিনি তো ফিল করতেন কী পড়তেছেন। তার তো ক্লান্তি লাগতো না, তার পা কখন ফুলে গেছে তার টেরই পাচ্ছেন না তিনি। কেন সাহাবীদের পা থেকে তীর খোলা যেত? কারণ নামাজে দাঁড়িয়ে তারা ডুবে গেছেন আল্লাহর মধ্যে। আল্লাহ এটা তো বললে অনেকে আকীদার প্রশ্ন তুলবে। আসলে আল্লাহ পাকের সাথে আমি বিলীন হয়ে যাচ্ছে এখানে। এই বিলীন মানে কি? শারীরিক বিলীন। আমার মনন আল্লাহর প্রতি নিবদ্ধ হয়ে যাচ্ছে, এই তো নামাজ। এই নামাজ মেরাজুল মুমিন বলে না, আল্লাহর মুমিনদের জন্য মেরাজ, নামাজটাই তো মুমিনদের জন্য মেরাজ। তো মেরাজ মানে কি? সাক্ষাৎ, দেখা সাক্ষাৎ। আমাদের নামাজে তো আল্লাহর কোনো ফিলিংসই আসছে না। সেজদা করছে, সেজদায় নবীজি বলেছেন বেশি বেশি দোয়া করো, কারণ সেজদায় যে দোয়াটাই করবা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেজদায় তাসবিহ পড়ারই টাইম পাচ্ছি না, দোয়া করব কখন? একটা দোয়া করতে গিয়ে দেখলাম ইমাম সাহেব তাশাহুদ শুরু করে দিয়েছে, আর আমি তাশাহুদ ধরতে গিয়ে দেখলাম তাশাহুদ শেষ করতে করতে সালাম শেষ, আমার দরুদ শরীফ বাকি আছে। তো ওই জন্য বিশ্বাস করেন আমি নামাজটা আবার দৌড়ায় পড়ে আসছি, মাগরিবের নামাজ। ছোট ভাইকে নিয়ে বললাম পাশে দাঁড়া, নামাজ হয় নাই। কেন হয় নাই? রুকু সেজদা করতে পারি নাই। নামাজ হবে কিভাবে? এক ওয়াক্ত নামাজ চলে গেল, এই এক ওয়াক্ত নামাজ কি আমার জীবন আবার ফিরে আসবে কিনা? আর আপনারাই বলেন তো, কিয়ামতের মাঠে সবচেয়ে প্রথম কোন আমলের হিসাব হবে? আমার এই বড় বড় কথা, দিন কায়েম, জিহাদ, এই সেই, হাবি জাবি, অনেক বড় বড় কথা, নামাজ ঠিক নাই, কি হবে? ফায়দা আছে কোনো? এই জিনিসটা যদি আমাদের সমাজ থেকে আস্তে আস্তে বিদায় নিতে থাকে তাহলে তো সমস্যা। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজি হওয়ার তৌফিক দান করবে। একটা কথা বলতে গিয়ে অনেক ভিতরে চলে আসলাম। দাউদ আলাইহিস সালামের নামাজ আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল, আর তার সওম রোজা আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল। আমাদের সবাইকে আল্লাহ পাক এই মহামানবের জীবন থেকে নামাজ শেখার তৌফিক দান করুন, রোজা রাখার তৌফিক দান করুন। এবং কোরআন, তিনি জাবুর তেলাওয়াত করতেন, এত মধুর সুরে তেলাওয়াত করতেন, পাখি এসে তার তেলাওয়াত শুনতো, মাছ এসে তেলাওয়াত শুনতো। আমাদের তেলাওয়াত তো মাশাআল্লাহ করলে মানুষ বিরক্ত হচ্ছে, আমাদের তেলাওয়াত শুনে মানুষ বিরক্ত হচ্ছে। তো আল্লাহর ওয়াস্তে আমি একটু রিকোয়েস্ট করি সবাইকে, আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই বিশুদ্ধ করে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করা শিখবেন। 1 বছর সময় লাগে লাগুক, 2 বছর লাগে লাগুক, 3 বছর লাগে লাগুক। আমার একজন ওস্তাদি বলতে পারি, টিচার আছেন, যিনি নিজে 7 জনের কাছে কোরআন তেলাওয়াত করা শিখেছেন। তিনি নিজে 7 জন ওস্তাদের কাছে কোরআন তেলাওয়াত করা শিখেছেন। এর কোনো শেষ নাই। চমৎকার করে, সুন্দর করে, মাধুর্যের সাথে কোরআন তেলাওয়াত করা শিখুন। আল্লাহ পাক আমাদের সবাইকে ডেইলি অন্তত 1 পারা করে তেলাওয়াত করার তৌফিক দান। এতে ইনশাআল্লাহ জীবনে বরকত হবে, হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, আল্লাহর সাথে কানেকশন থাকবে, কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকবে। কোরআন কাল কিয়ামতে আপনার পক্ষে সাক্ষী দিবে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে বা বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাসূল বলেন লা হাসাদা ইল্লা ইসনাতাইন, 2 জন ব্যক্তি ছাড়া কারো প্রতি ঈর্ষা করা জায়েজ নাই। এক, রাজুলুন আতাহুল্লাহুল কোরআন, এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, সুবহানাল্লাহ। ইয়াকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, যে কোরআন কেন্দ্রিক, সে দিনের বেলা আমল করে, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে। আরেকজন ব্যক্তি রাজুলুন আতাহুল্লাহু মালান, একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, ইউনফিকু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, এই টাকা পয়সা, মাল সম্পদ ইসলামের জন্য সে দিন রাত খরচ করে। এই 2 ব্যক্তি ছাড়া অন্য কারোর প্রতি ঈর্ষা করা যায় না। আর এগুলো হাদিস তো অনেক শুনেছেন, প্রত্যেক হরফে 10 নেকি করে পাবেন। কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে। সূরা বাকারা, যে ঘরে তেলাওয়াত করা হয় সূরা বাকারা, শয়তান সেই ঘর থেকে দূর দূর করে পালিয়ে যায়। সূরা আলী ইমরানের শেষের 10 আয়াত মুখস্থ করবেন, সূরা বাকারার শেষের 3টা আয়াত মুখস্থ করবেন, সূরা হাশরের শেষের 3টা-4টা আয়াত মুখস্থ করবেন, সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবেন, সূরা কাহাফের শেষের 10টা আয়াত মুখস্থ করবেন। এরকম অনেকগুলো সূরা আছে, সূরা ফালাক, নাস, ইখলাস, সূরা ফালাক, নাস, ইখলাস, কাফিরুন ইত্যাদি। নামাজ শেষ করবো? আচ্ছা, ওকে, আমি গুনিয়ে নিচ্ছি ইনশাল্লাহ। তো আমরা দাউদ আলাইহিস সালামের কথা শুনলাম, আরেকজন মহামানব। আর কয়েকজনের কথা জাস্ট সংক্ষিপ্ত করে টাচ করে শেষ করে দিচ্ছি। তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনেছি তো? আল্লাহ পাক তাকে জিন জাতির উপর কর্তৃত্ব দিয়েছিলেন,
বাতাসের উপর কর্তৃত্ব, তার আংটিতে, তার লাঠি, সিংহাসন, এক কথায় তাকে আল্লাহ পাক এত বড় রাজত্ব দিয়েছেন যেটা আল্লাহ পাক এর আগেও কাউকে দেন নাই, পরেও কাউকে দেন নাই। এখান থেকে আমরা শিখছি শক্তিশালী মুসলিম হওয়ার একটা নাসিহাত, শক্তিশালী মুসলিম হওয়া। তা আমাদের সবাইকে শক্তিশালী মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। এই শক্তি গেইন করার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি পছন্দের। এখানে ইসলামের শক্তি আমরা দেখতে পাচ্ছি। আরো সামনে যাই, পাতা উল্টাই, দেখবেন একজন অত্যন্ত অপূর্ব সুন্দর, আমাদের মুরাদ ভাইয়ের মতো অপূর্ব সুন্দর একজন মহামানবের কথা আছে, ইউসুফ আলাইহিস সালাম। আমরা সূরা ইউসুফ পড়তে শিখি নাই এখনো। আমরা সবাই মনে করি সূরা ইউসুফ মানে হচ্ছে ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী, আমরা এটাই মনে করি। সূরা ইউসুফকে আল্লাহ পাক সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন, আহসানুল কাসাস। একটু গভীরভাবে পড়ে দেখবেন অর্থগুলো। এটা ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী নয়, এটা ইউসুফ আলাইহিস সালামের সাথে তার বাবার মহব্বতের কাহিনী। এটা পিতা আর সন্তানের মহব্বতের কাহিনী। এত মহব্বত যে সন্তান 20 বছর আগে হারিয়ে গেছে, যে সন্তান কূপ থেকে রাজপ্রাসাদে, রাজপ্রাসাদ থেকে জেলখানায়, জেলখানা থেকে আবার মিশরের গভর্নমেন্ট মানে পলিটিক্যাল পাওয়ার এসেছেন, বাবা কিন্তু এটা জানেন না। কিন্তু সন্তান যখন একটা জামা পাঠিয়ে দিচ্ছে, জামা, এই কমিজটা নিয়ে যাও আমার বাবার চোখে দিও, বাবা দৃষ্টি ফিরে পাবে। ওই কমিজ নিয়ে যখন কিছু মানুষ আসছে তার বাসার সামনে, তিনি বলছেন, ইন্নী লাআজিদু রিহা ইউসুফ, আমি আল্লাহর কসম ইউসুফের গন্ধ পাচ্ছি। এটা মারা বুঝতে পারবেন, সন্তানের গন্ধ পাওয়া যায়। বাবারা বুঝবো, সন্তান, মায়েদের আমাদের ছেলে মেয়েদের গন্ধ আমরা বুঝি, এটা আমার ছেলের গন্ধ, এটা মেয়ের গন্ধ। ইউসুফ আলাইহিস সালামের কামিজ আসছে 1200 মাইল দূর থেকে, আরো বেশি বা কম হবে, আর এখানে তার বাবা গন্ধ পাচ্ছেন, মহব্বত। এই কথাটা, এই আয়াতটা আসলেই চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। ইন্নী লাআজিদু রিহা ইউসুফ, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। আর মানুষ বলছে আপনি পাগল হয়ে গেছেন, কতদিন আগে ইউসুফ চলে গেল, আপনি ইউসুফের কথা বলতে 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 চোখ অন্ধ করে ফেললেন কাঁদতে কাঁদতে, এখন বলছেন যে ইউসুফের গন্ধ পাচ্ছে। সুবহানাল্লাহ। তো সূরা ইউসুফ পিতা আর সন্তানের প্রেম কাহিনী, মহব্বতের কাহিনী, ট্র্যাজেডি লাইফের। ভাইদের ষড়যন্ত্রে চলে গেলেন কূপে, কূপ থেকে রাজপ্রাসাদে, রাজপ্রাসাদ থেকে জেলখানায়। জেনার আহ্বান করছে তাকে, তিনি বলছেন মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এখানে আমরা সূরা ইউসুফ পড়তে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি, তার চরিত্র, তার বাহ্যিক সৌন্দর্য অনেক বেশি সুন্দর। সূরা ইউসুফ আলাইহিস সালামের এই যে জেনা থেকে মুক্ত থাকার শিক্ষা, এটা যদি আমাদের যুব সমাজ নিতে পারে, ইনশাআল্লাহ অর্ধেক কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কত পার্সেন্ট যুবক আছে বলেন দেখি, একটু অনেস্টলি বলেন, সূরা ইউসুফ আলাইহিস সালামের মতো এরকম তাকওয়া, পরহেজগারিতা, জেনা মুক্ত জীবন যেমন করতে পারে। আমরা তো আরো ইচ্ছা করে প্রেম করি, অ্যাফেয়ার করি, রেপ করি, এই করি সেই করি। আর তাকে অফার করা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন রাজার স্ত্রী। ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। তাহলে এই মহামানব জীবন থেকে শিক্ষা আছে। আরেকটা বিষয় আছে, রুইয়াল হক, এখানে সত্য স্বপ্নের কথা আছে। তাই যারা বেশি পরহেজগার হবেন, আপনারা কিন্তু সত্য স্বপ্ন দেখবেন এবং স্বপ্নের সত্যতা ডিনাই করবেন না। শেষ জামানায় মুমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে। যদি সত্য স্বপ্ন দেখেন, ভালো স্বপ্ন দেখেন, প্রিয়জন, কোনো প্রিয় মানুষকে বলবেন। যদি দুঃস্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন দেখেন, কাউকে বলতে যাবেন। এখানে পড়লে আপনি দেখবেন কাফেরের স্বপ্ন সত্যি হয়েছে। আরেকটা স্ট্র্যাটেজি আছে সূরা ইউসুফে, এর আগে একটা লেকচারে বলেছিলাম। ইউসুফ আলাইহিস সালাম এমন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন যার ফলশ্রুতিতে মিশরের লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে। তাহলে এখনকার আমাদের পারিবারিক ক্ষেত্রেই হোক, সোশ্যাল বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সই হোক, ওই ইকোনমিক পলিসি যদি লঞ্চ করা যায়, ইনশাআল্লাহ তাআলা দেখবেন জনগণ না খেয়ে মরবে না। আর এই কথাটা আমি সবাইকে বোঝাতে পারি, বাংলাদেশের মানুষকে বোঝাতে পারি না। কারণ ইউসুফ আলাইহিস সালাম এখানে 7 বছর মেয়াদি একটা পরিকল্পনা নিয়েছেন। অপচয় করো না, যতটুকুতে কাজ হয়ে যায় এতটুকু ব্যবহার করো, বাকিটা সেভ করো। দুর্ভিক্ষ সামনে আসছে, তখন ইনশাল্লাহ বেঁচে যাবে তোমরা। কে
শোনাবে কার কথা? গিয়ে দেখেন এক একটা প্রকল্পের কি অবস্থা। অপচয়ে সবচেয়ে টপ জাতি বাঙালি জাতি এখন সারা ওয়ার্ল্ডের মধ্যে। পানি অপচয়, গ্যাস অপচয়, তেল অপচয়, বাদ দেন, এ বলতে গেলে অনেক সময় চলে যাবে। তাহলে সূরা ইউসুফ থেকে আমরা শিখলাম কি? রুইয়াল হক, সত্য স্বপ্ন, ক্যারেক্টার। আমরা শিখলাম এখানে চরিত্র পবিত্র রাখার ব্যাপার। শিখলাম পারিবারিক বাবা সন্তানের মহব্বত। এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে এগুলো দরকার আছে। একটু সামনে যান, একজন ব্যক্তির নাম বলছি, ইউনুস আলাইহিস সালাম। নাম শুনেছেন কিনা? আমরা সবাই জানি তিনি মাছের পেটে ছিলেন। কেন ছিলেন এটা অনেকে জানি না। কেন তিনি, কেন আল্লাহ পাক কেন তাকে মাছের পেটে পরীক্ষা করলেন? কারণটা আমি বলছি, সূরা আম্বিয়া পড়ে দেখবেন। তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন কওমকে, কওমের অনেকেই দাওয়াতটা রিসিভ করছিল না। একটু রাগান্বিত হয়েছেন তিনি, সামান্য একটু রাগান্বিত। আমরা হয়ে যাই না এখন? আরে কতদিন থেকে দাওয়াত দিই, মানুষ কথাই শোনে না। এক ভাই বলছেন, বড় আলেম, কয়েকদিন আগে আমি দেখা করে আসছি, বলছেন যে আমি ভাই এই বাংলাদেশ সম্পর্কে হতাশ হয়ে গেছি, আর মনে হয় না এখানে করে কাজ হবে। তো ইউনুস আলাইহিস সালাম একটু রাগান্বিত হয়ে ব্যাকওয়ার্ডে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ধরে ফেলেছেন। তোমাকে তো আমি এই দায়িত্ব দিয়েছি জাস্ট আমার তাওহীদ প্রচার করার জন্য, কবুল কে করলো করলো না দেখার দরকার নাই। আল্লাহ পাক তাকে ওই পরীক্ষায় ফেলেছেন, 3 দিন 3 রাত মাছের পেটে। তখন তিনি কি দোয়া করছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলছেন সূরা সফফাতের মধ্যে, তিনি যদি এই দোয়াটা না পড়তেন, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটে থাকতেন। নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকে আমরা শিখলাম জীবনে অনেক চড়াই উতরাই আসবে, সবর করতে হবে। দাওয়াতের মেহনতে সবর করতে হবে। মানুষ কবুল করলো করলো না দেখার দরকার নাই, আমি আমার গতিতে দাওয়াত দিতে থাকবো। আর বিপদ আপদ যদি চলে আসে, দোয়া ইউনুস পড়বো, বলবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক যে কোনো বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। সাক্ষাৎ মউত থেকে আল্লাহ পাক এই দোয়া পড়লে বাঁচাতে পারেন। এটা কি মৃত্যুর মুখোমুখি ছিলেন না মাছের পেটের মধ্যে? ওখানে কিন্তু মাছ যখন বমি করে দিয়ে গেছে তীরে, তখন সেখানে লাউ গাছ উৎপন্ন করা হয়েছে, লাউ গাছ। তো এটাতে আপনারা বুঝে ফেলেন যে এর সাথে কি সম্পর্ক আছে। তো ইউনুস আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা কি? এই দোয়া পড়বো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরেকজন নবীর নাম আইয়ুব, মহামানব, অনেক দিন অসুস্থ, মনে আছে? দীর্ঘদিন অসুস্থ। এখানে একটা কথা বলে লোভ সামলাতে পারছি না, সালাত আমরা একসাথে পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, সেটা হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম কখন এই দোয়া করেছেন? রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রোগ যখন আস্তে 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 তার জিহ্বাতে এসেছে, জিহ্বা দিয়ে তার জিকির করতে কষ্ট হচ্ছে, তখন তিনি বলছেন, আল্লাহ আমাকে অনেক দুঃখ দুর্দশা স্পর্শ করেছে, আমি জিকিরটা ঠিক মতো করতে পারছি না, আল্লাহ আমাকে শেফা দান করো। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোসল করালেন, সুস্থতা লাভ করলেন, তাকে আহাল পরিবার দিলেন, আরোগ্য দান করলেন। শিক্ষা জীবনে যত বড়ই রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত আসুন না কেন, এই দোয়াটা পড়বো, আশাহত হব না, হতাশ হব না, আল্লাহর প্রতি সুধারণা রাখবো, দোয়া করবো রব্বি আন্নী মাসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, ইনশাআল্লাহ শেফা হয়ে যাবে। সেই লোভনীয় কথাটা এটা, আইয়ুব আলাইহিস সালামের শরীরে রোগ ছিল, কলবে কি রোগ ছিল? আইয়ুব আলাইহিস সালামের কলবে কি রোগ ছিল? রোগটা দেহে ছিল। এখন 1 মিনিটের জন্য যদি আমরা আমাদের পোশাকটাকে চেঞ্জ করি, দেহটাকে কলবের পোশাক দেই, কলবটাকে দেহের পোশাক দেই, বলেন তো কত % মানুষ সুস্থ থাকবে? কথাটার ভিতরে ঢোকেন। মনে করেন আমাদের 2টা পোশাক, বাইরের দেহের পোশাক, একটা ভিতরে কলবের পোশাক। দেহে আমরা এখন সুস্থ সবাই, তাই তো? এখন এই দেহটাকে আমরা কলবের রূপ দিলাম, কলবটাকে আমরা দেহের রূপ দিলাম। এখন দেখেন তো কত % মানুষ সুস্থ আছে? আমাদের মধ্যে 99% মানুষ অসুস্থ না এখন, বিকজ আমাদের সবারই কলব অসুস্থ। এই কলবের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, জেনা আছে, পরকীয়া আছে, লোভ আছে, লালসা আছে, কি নাই? তাহলে বলেন তো আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া পড়ার সবচেয়ে বেশি হকদার কে? তিনি না আমরা? বুঝতে পারছেন না? ওই দোয়াটার উপর আমল করার
সবচেয়ে বড় হকদার কার বেশি প্রয়োজন, আমাদের না তার? ব্যাস, আমরা এখন আমাদের নামাজে দোয়া পড়বো, রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিম। আল্লাহ, আমাদের কলবে রোগ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাদের এই রোগ থেকে শেফা দান করো। কারণ কলব শেফা না হলে কোনোদিনও আমাদের আমল কিন্তু কবুল হচ্ছে না। কলবের মধ্যেই সমস্যা থাকলে আমল কবুল হচ্ছে না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। এখন কলব পরিষ্কারের কয়েকটা টিপস। এক, ডেইলি একবার করে হলেও চিন্তা করতে হবে যে আমরা এই পৃথিবীতে থাকতে আসি নাই, আমাদেরকে যেতে হবে। একবার করে হলেও চিন্তা করতে হবে। দুই, ডেইলি এক পারা কোরআন তেলাওয়াত আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে, কলব পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ডেইলি জিকির আজগার, হিসনুল মুসলিম বই থেকে ডেইলি জিকির আজগার করবো ইনশাআল্লাহ, কলব পরিষ্কার হবে। আল্লাহওয়ালা মানুষের সাথে দেখা সাক্ষাৎ করবেন, কলব পরিষ্কার হবে। কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করবেন, কলব পরিষ্কার হবে। অন্যের প্রতি গীবত, বিদ্বেষ, হিংসা, পরশ্রীকাতরতা রাখবেন না, কলব পরিষ্কার হবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা, সেজদায় যারা বেশি বেশি দোয়া করতে পারে তাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। মুসা ঈসাকে একসাথে বলছে, দুজনকে আল্লাহ পাক কেরামত দিয়েছেন, কেরামত, মহামানব কেরামত। লাঠি ছুঁড়ে মারছেন, সাপ হয়ে যাচ্ছে। মৃত মানুষের গায়ে আল্লাহর নামে হাত বুলাচ্ছেন, দাঁড়িয়ে যাচ্ছে। অন্ধ ব্যক্তি চোখে হাত বুলাচ্ছেন, তাকিয়ে দেখছে, দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছে। দুজনকে আল্লাহ পাক কেরামত দিয়েছেন, কেরামত। একজনের সাথে আল্লাহ পাক কথা বলেছেন, আর একজনকে আল্লাহ পাক বিনা পিতায় সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। যাকে আল্লাহ পাক এখন উপরে উঠিয়ে নিয়েছেন, আবারও আসবেন ইনশাআল্লাহ তাআলা। ওই আনফিনিশড জব তার এখনো বাকি আছে। সেটা হলো ওই জেরুজালেম থেকে দিন ইসলামের পতাকাকে বুলন্দ করবেন ইনশাআল্লাহ, এবং সারা বিশ্বে ইসলামী খেলাফা আবারও কায়েম করবেন ঈসা আলাইহিস সালাম। এবং মিথ্যা মাসিহুদ দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম। তার আগ পর্যন্ত জিউসদের সময়, এর আগ পর্যন্ত ওদের সময় তারা লম্ফ জম্প জুলুম নির্যাতন করতে থাকবে। এটাই হবে তাদের শেষ ধ্বংসের পরিণতি। এরপরে তারা কখনোই পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। তো তাদের দুজনের জীবনে অনেক শিক্ষা আছে। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক ফিরআউনের কাছে পাঠিয়েছেন। কোরআনের পাতায় পাতায় মুসা ফিরআউন, মুসা ফিরআউন, মুসা ফিরআউন। আল্লাহ পাকের কি অলৌকিকত্ব, মানে কি নিদর্শন! যেখানে আবু জেহেল সেখানেই মুহাম্মদ, যেখানেই আজার সেখানেই ইব্রাহিম, যেখানে ফিরআউন সেখানেই মুসা। তাহলে এই যুগেও যেখানেই যত বেশি করাপশন, যত বেশি অন্যায় অবিচার, সেখানে তত বড় মুমিনের জন্ম হবে ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পরে তিনি দোয়া করছেন, আল্লাহ আমার এত সাহস নাই, শক্তি নাই, আল্লাহ আমি দুর্বল। তার মধ্যে একজন মানুষ আমার এক থাপ্পড়ে মারা গেছে ওদের ওখানে, মনে আছে? থাপ্পড়ে না, সরি, ঘুষি ফাওয়াকাযাহু ফাকাদা আলাইহি, এক ঘুষি দিয়েছেন। এই যে এক ঘুষি দিয়ে মানুষ মেরেছেন মুসা আলাইহিস সালাম, মানে অ্যাক্সিডেন্টলি, ইচ্ছা করে না। এটা থেকেই ওই যে চাইনিজ মার্শাল আর্ট শুরু হয়েছে, এক ঘুষিতে মানুষ মারা যায়। বিশ্বাস করছে না? এই যে টেকনিক, এক ঘুষিতেও মানুষের মৃত্যু হতে পারে, এমন স্পট আছে মানুষের দেহে। এখান থেকে শিল্প গড়ে উঠেছে, মার্শাল আর্টস গড়ে উঠেছে না? তো মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার এই সমস্যা। আল্লাহ বলছেন এই দোয়া করো, রব্বিশ রহলি সদরি। আমরা কি দোয়া করবো তাহলে? রব্বিশ রহলি সদরি, আল্লাহ আমার এই কলিজাটা বড় করে দাও। মানে আমার কলিজা বড় করো মানে কি? সাহস বাড়িয়ে দাও। দিনের দাওয়াত দেওয়ার জন্য কি লাগে? সাহস। আমার সাহস বাড়িয়ে দাও। একজন আলেম বলেছিলেন 3টা জিনিস লাগে, জ্ঞান, সাহস, ধৈর্য। দিনের দাওয়াত দিতে এবং দিন বিজয় করতে 3টা জিনিস লাগবে, জ্ঞান, সাহস, ধৈর্য। এবং সেই আলেম আপনাদের খুব পরিচিত একজন, নাম বলছি না। এখন হে আল্লাহ, আমার বক্ষকে প্রশস্ত করো, ওয়াসসিরলি আমরি, আমার কাজকে সহজ করে দাও। আমার কাজ সহজ নয়, কাজটা সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জড়তা আছে জিহ্বায়, দূর করে দাও। ইয়াফকাহু কওলি, যাতে করে আমার কথা মানুষ বুঝতে পারে। ডক্টর জাকির নায়েক এই দোয়াটার উপর খুব বেশি আমল করেন। আপনারা কি দেখেছেন না লেকচারে? এই দোয়াটার ব্যাপক ফজিলত আছে। ইনশাআল্লাহ এই দোয়ার উপর যারা আমল করবে, আল্লাহ পাক তাকে প্রশস্ত সদর দিবেন, জ্ঞান দিবেন, সাহস দিবেন। ইনশাআল্লাহ দাওয়াতের ক্ষেত্রে সে মানে না জড়তা মুক্ত কথা বলতে পারবে ইনশাআল্লাহ।
এই কাজগুলো আমাদের করা উচিত। সবচেয়ে বড় কথা, তিনি ফেরাউনকে দাওয়াত দিয়েছেন। তাহলে বুঝলাম দাওয়াতের কাজ আস্তে 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 ওই পর্যায়ে পর্যন্ত যেতে হবে কি না। তাহলে এখনকার বিশ্বে কি ফেরাউন নাই? এখনকার বিশ্বে ফেরাউন নাই? অল্প কিছু জায়গা বাদ দিয়ে ম্যাক্সিমামই তো ফেরাউন। অল্প কিছু জায়গা বাদ দিয়ে ম্যাক্সিমামই ফেরাউন, হামান, কারুন, নমরুদ। আর এই কথাটা বলার সৎসাহস থাকা উচিত। কোন কোন দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে? বিকজ আল্লাহ পাকের আইন আপনি মানছেন না, আল্লাহ পাকের কোরআন আপনি মানছেন না, নবীর সুন্নত মানছেন না। শেষ করে দেই লাস্ট। উতবা সাহেবা রাবিয়া, তোমরা ইসলাম কবুল করো। তারা করে নাই বলেই তো বদর হলো। তারপরে সমাজ পরিবর্তন, একটা হাদিস আমাকে প্রেরণা যোগায়, একটা হাদিস আমাকে প্রেরণা যোগায়, সেটা হলো নবীজি বলছেন, তোমাদের সামনে এমন যুগ আসছে, জামানা সবরিন, কঠিন সবরের জামানা। ওই যে বলেছে অনেকদিন আগে, ইমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে। ওই জামানায় যে ব্যক্তি আমার সুন্নতের উপরে লিল মুতামাসসিক, আমার সুন্নতের উপরে একদম দৃঢ় থাকতে পারবে, আজরুনা খামসিনা শাহীদাম মিনকুম, তোমাদের মধ্যে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা মাঠে ময়দানে কাজ করছি। করতে 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 যদি কখনো দেখা যায় যে না আর পসিবল হচ্ছে না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে এরকম আবিসিনিয়ার মতো জায়গাগুলোতে চলে আসা ছাড়া কোনো অপশন নাই। তো আপনারা তো মাশাআল্লাহ ভালো পরিবেশে আছেন। এই পরিবেশে সাহাবীরা হিজরত করেছিলেন, ঠিক আছে। বাদশাহ নাজাশী খ্রিস্টান শাসক ছিলেন, মুসলিম ছিলেন না, তারপরেও তিনি তার রাজ্যের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। আর এখনকার মুসলিমদের কাছে ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এরপরে টার্নিং পয়েন্ট, মদিনা থেকে কিছু যুবক সাহাবী আসেন আসআদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে। তারপরে তারা ফিরে যান, পরের বছর 12 জনকে নিয়ে আসেন, তারপরের বছর আসেন 75 জনকে নিয়ে। এরপরে বায়াতে আকবায়ে কুবরা হয়। বায়াত একটা বিষয় আছে ইসলামে, এটা তো উঠেই যাচ্ছে আস্তে আস্তে। এটা নিয়ে নিচ্ছে কিছু ভণ্ড পীর সাহেব, তাই না? কিন্তু অরিজিনালি কিন্তু ইসলামে একটা বায়াতের ব্যাপার আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিয়েছেন। নেয়ার পরে আল্লাহ পাক তাকে আদেশ করেছেন মদিনায় হিজরত কর। তখন তিনি মদিনায় হিজরত করে সেখানে গিয়ে মদিনা সনদ করা, মসজিদ নববী নির্মাণ করা, তারপরে ইহুদিদের সাথে চুক্তি করা, একটা রাষ্ট্র যেভাবে ফাংশন করে সব সেখানে হলো। তারপরে সামরিক অভিযান শুরু হলো আস্তে আস্তে। এই করতে করতে কিছু সারিয়া হলো, সারিয়া সাইফিল বাহার, সারিয়া আবুয়া, সারিয়া বুয়াত, এরকম অনেকগুলো সারিয়া হওয়ার পরে এক পর্যায়ে বদর যুদ্ধ হয়েছে। সরাসরি প্রথম বদর হয়নি, কিন্তু বদর যুদ্ধ জয়লাভ, পরে উহুদের যুদ্ধ পরের বছর, এই যুদ্ধের সাময়িক বিপর্যয়। তারপরে খন্দকে বাইন মানে ওরা কিন্তু ফিরে চলে গেল, আমাদের কোনো ক্ষতি করতে পারলো না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের পর থেকে আমরাই অগ্রগামী হব, ওরা আমাদেরকে কিছু করতে পারবে না। এরপরে সামরিক অভিযান বাড়লো, দাওয়াতের মেহনত বাড়লো, আস্তে 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 মাশাআল্লাহ মাত্র 8 বছর, মাত্র 8 বছর, 8 বছরের ব্যবধানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বিনা যুদ্ধে মক্কা জয় করলেন। কোন মক্কা? যে মক্কা থেকে আমাদেরকে চলে আসতে হয়েছে এক সময়। ইসলাম এভাবে বিজয় লাভ করেছে। আর আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহামানবের জীবনেই হচ্ছে উসওয়াতুল হাসানা। আমাদের জন্য কিন্তু আগেকার মহামানবরা উসওয়াতুল হাসানা নন, যাদের কথা আমরা আলোচনা করলাম তাদের থেকে আমরা শিক্ষা নিচ্ছি, কিন্তু আমাদের উসওয়াতুল হাসানা হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এই সিরাত, তার এই জীবনী পড়লে আমরা আমাদের ব্যক্তি জীবন, দাওয়াতের জীবন, পারিবারিক জীবন, কখন কি করতে হবে, এই পুরো বিষয়টা আমরা খুব ভালো করে আয়ত্ত করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। তিনি উম্মার কল্যাণকামী ছিলেন, আমাদেরকে তিনি ভালোবাসতেন, আমাদের জন্য এত কষ্ট করেছেন, তিনি চলে গেছেন, রেখে গেছেন আমাদের কাছে এই দিন ইসলাম। এটাই আমানত। আমরা ছাড়া এরপরে আর কোনো নবী আসছেন না, আমাদের কাঁধেই দায়িত্ব। অতএব শুধু ওলামায়ে কেরামদের কাঁধে দায়িত্ব নয়, আমাদের সবার কাঁধেই দায়িত্ব। যখন ওলামায়ে কেরামরা দায়িত্ব পালন অবহেলা করবে, আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে আসবে এখানে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কোনো পরোয়া নাই, কিন্তু আল্লাহ পাকের কোনো পরোয়া নাই। যদি আমরা ওলামায়ে কেরামরা দায়িত্ব পালন না করি, আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে আসবেন, এই চেয়ারগুলোতে বসাবেন ইনশাআল্লাহ।
অতএব এই উম্মর উপর সবার দায়িত্ব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ তার পরবর্তীতে বাস্তবায়ন করেছেন আবু বকরের মতো সাহাবী রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাবের মতো সাহাবী, উসমান বিন আফফানের মতো সাহাবী, আলী ইবনে আবি তালেবের মতো সাহাবী। এরপরেও উমাইয়াদের 93 ইয়ার্স, আব্বাসীয়দের প্রায় 500 বছর, উসমানীয় খেলাফত, ফাতেমি খেলাফত, কর্ডোবা ইসলামী খেলাফত, আপনার মামলুকদের শাসন, মুঘলদের শাসন, আফগানদের শাসন হতে 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 এই 1917 সাল পর্যন্ত সারা বিশ্বে এগুলোই চলেছে আলহামদুলিল্লাহ। লাস্ট 100 বছরে মাশাআল্লাহ আমরা আমাদের ট্র্যাক হারিয়ে ফেলেছি। কি করলাম? আমরা ঈমান থেকে সরে আসলাম, তাকওয়া থেকে সরে আসলাম, হারাম খাওয়া শুরু করলাম, জেনা করা শুরু করলাম, দ্বীনি ইলম অর্জনের চেষ্টা করলাম না, পর্দার বিধান কায়েম করলাম না, দাওয়াতের মেহনত করলাম না, ইসলাম প্রতিষ্ঠার কোনো জাজবা রাখলাম না, ইত্যাদি করতে করতে আমাদের উপরে তারা চেপে বসে গেল। আজকে এখন পর্যন্ত এই অবস্থাতেই আছে। এখন আমরা কি চাই এই অবস্থাতেই কিয়ামত হোক, নাকি আগামী ইসলামের যে বিজয়গুলো আসবে সেখানে আমরাও কিছু ভূমিকা রাখি? যদি ভূমিকা রাখতে চাই যার যার জায়গা থেকে, এই কয়টা কাজ আমরা একটু করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। 1, পুরো কোরআনটা পড়বো ইনশাআল্লাহ। 2, হাদিসের কিতাবগুলো মোতাআলা করবো ইনশাআল্লাহ। 3, আমরা যা জানবো ইমিডিয়েট আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জামানার আবু বকর ওমর হতে হবে আমাদেরকে, এই জামানার আবু বকর ওমর হতে হবে আমাদেরকে। দেখেন, ওনারা যদি এই জামানায় থাকতেন তাহলে কি ওই ভাষায় কথা বলতেন না এই ভাষায় কথা বলতেন? তো এই জামানার আবু বকর ওমররা হবে স্মার্ট, বিচক্ষণ, মুত্তাকি, পরেজগার, দ্বীনি ইলম অর্জন করবে, তারা দ্বীনের জন্য ডেডিকেটেড থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। প্রয়োজন 4 নাম্বার, আমাদের আদর্শ পরিবার, পারিবারিক মূল্যবোধে কোনো ছাড় দিব না ইনশাআল্লাহ। 5 নাম্বার, আমাদের সন্তানের যে ছোট ছোট বাচ্চারা যারা আছে, বাচ্চাদেরকে ডিনামাইট করে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে একবারে ডিনামাইট, মানে জেনারেল নলেজ, ইসলামিক নলেজ, প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেন ওদের স্ট্রং থাকে এবং ছোটবেলা থেকেই ওদেরকে নামাজ, ইসলামিক নীতি, নৈতিকতা, মূল্যবোধ দিয়ে বড় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আরও প্রয়োজন হচ্ছে হালাল খাওয়া। আলহামদুলিল্লাহ, এটাতে আমরা চেষ্টা করছি, আল্লাহ পাক বরকত দান করুন। আর কি দরকার হবে? উম্মার ঐক্যের চেষ্টা করা, উম্মার ঐক্যের চেষ্টা করা, কোনো বিভক্তি না বাড়ানো। এমনিতেই মাশাআল্লাহ 70,000 দলে বিভক্ত আছে। 73 দল বলে তো হাদিসে, আমরা গুনে দেখেছি মনে হয় 73,000 দল আছে। যারা বলে আমরা কোনো দলাদলিতেই নাই, ওদের মধ্যেও 5টা দল হয়ে গেছে। ওটা হচ্ছে সহি ক একটা, সহি খ একটা, সহি গ একটা, সহি খ। এখানে আবার বিভিন্নভাবে ফেরকাবাজি শুরু হয়েছে, এক একজনের আমির এক একজন। এগুলো হলো না কিছু। হ্যাঁ, আমাদের মধ্যে ইজতিহাদি পার্থক্য থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, মাযহাবগত মত পার্থক্য থাকতে পারে, কোনো প্রবলেম নাই। তারপরেও আমরা এক থাকবো ইনশাআল্লাহ। আমার এই ভাই শাফিঈ মাযহাব ফলো করেন, আমি হানাফি মাযহাব ফলো করি, কোনো সমস্যা নাই। সে আমার ভাই, আমি তার ভাই। আমার ওই ভাই হাম্বলি মাযহাব ফলো করেন, আমি হানাফি ফিকহ ফলো করি, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই, আমরা ভাই ভাই। সে তার ইজতিহাদ আল্লাহর কাছে আজর নিবে, আমি আমার ইজতিহাদ নিয়ে আল্লাহর কাছে আজর নিব ইনশাআল্লাহ। মতভেদ থাকতে পারে, কি বলবো, যে মতভেদ থাকবে, তার উপরে মতানৈক্য হবে, মতানৈক্যের উপরে, ভুল বললাম না, মতভেদের উপরেও মতানৈক্য হবে ইনশাআল্লাহ। এটা একটা বই আছে, উম্মতের বিভক্তির কারণ এবং সমাধানের উপায়। তো এখান থেকে আমি পেয়েছি মতবিরোধ থাকবে, তার উপরেই আমরা মতানৈক্য রাখবো ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধ হবো ইনশাআল্লাহ। এটি ইসলামের সৌন্দর্য। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর 2-3টা পয়েন্ট হচ্ছে, আমরা ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হালাল খাওয়ার কথা বলেছি, এবং ফুডের ব্যাপারে সচেতন থাকবেন। ডিভাইস এডিক্টেড হবেন না, প্রাকৃতিকভাবে বড় হন, নিজেদের জীবনটাকে মূল্যায়ন করি, হায়াতটাকে মূল্যায়ন করি। এক একটা দিন, এক একটা রাত চলে যাচ্ছে, লাইফ থেকে চলে যাচ্ছে। আমরা আমাদের গোল্ডেন টাইমগুলোকে মূল্যায়ন করি, আমাদের মা বোনদেরকে পর্দায় রাখি, পারিবারিক মূল্যবোধগুলো সুন্দর করার চেষ্টা করি, দাওয়াতের মেহনত বাড়াতে থাকি, এবং অবশ্যই ইউনাইটেড থাকবেন। প্রয়োজন আপনাদের মধ্যে একজনকে আপনারা আমির বানিয়ে নেবেন, তাদেরকে তার আন্ডারে থেকে সুন্দর মতো আপনারা পরামর্শ করে চলবেন। থাকতে হয়, একজন নেতা থাকতে হয়, না হলে 10 নেতা হলে তো সমস্যা, 10 জন 10 কথা বলবে তখন। হ্যাঁ, যখন ইমামুল মাহদি আসবেন, ঈসা ইবনে মারিয়াম আসবেন, তখন গ্লোবাল আমির হবে ইনশাআল্লাহ। এখন তো গ্লোবাল আমির নাই, আছে তো কমিউনিটি বেজ আপনারা পরামর্শ করে
সূরা ভিত্তিক চলার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করেন। সবশেষ কথা হচ্ছে এই, যদি আমরা এভাবে আমাদের জীবনটা কাটাতে পারি, ইনশাআল্লাহ সূরাতুল বাকারার এই 207 নম্বর আয়াতের উপর আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ যাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়া মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, মাই ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ, যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদের জীবনটাকে ঢেলে দিয়েছে। যারা আল্লাহ পাকের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তার জীবনটা নফসটাকে ঢেলে দিয়েছেন। আল্লাহু রাউফুম বিল ইবাদ, এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক হবেন প্রচণ্ড রকম কোমল, নরম, সফট। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। আজকের মতো এই পর্যন্ত থাকলো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকিম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম রাউফুর রহিম।